আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনার কি শরীর দুর্বল, খাওয়ার প্রতি আগ্রহ খুব কম, দিন দিন ওজন কমে যাচ্ছে? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তো আজকে আমরা কথা বলবো হেলপিট ট্যাবলেট নিয়ে। এটা খুব পরিচিত একটা ওষুধ। তো এটার ভালো দিক এবং খারাপ দিক, দুটো দিক নিয়ে কথা বলবো। তো প্রথমে ভালো দিক নিয়েই বলা যাক। তো এটা খাওয়ার ২-৩ দিন পর থেকেই কিন্তু আপনার মুখের রুচি চলে আসবে, শরীর স্বাস্থ্য ভালো দেখা যাবে, দেহ ফর্সা হবে এবং শরীরে কাটিং অনেক সুন্দর হবে, মুখগুলি অনেক সুন্দর হবে। খাওয়ার প্রতি আগ্রহ খুব বাড়বে। চেহারা অনেক সুন্দর হবে, খুব দ্রুত হবে। তো ১ম এ এটা অনেকে দিনে ২ টা করে খান বা ১ টা করে খান। খাওয়ার পরে কিন্তু রুচি দ্রুত চলে আসে এবং দেহ ও শরীর ফর্সা হয়ে যায় এবং মুখে স্বাস্থ্য চলে আসে বা শরীর ফুলে যায় এরকম। এটার ভালো দিক, এটা কিন্তু খুব দ্রুত রেজাল্ট পাবেন। মানে দ্রুত রুচি আওয়া, তারপর হচ্ছে খাওয়ার প্রতি এত রুচি আওয়া, এরকম অন্যান্য ওষুধে খুব কমই পাওয়া যায়। তো ভালো দিকের ভিতরে এই দিকগুলা পড়ে, যেমন খুব দ্রুত রুচি আসা এবং শরীর স্বাস্থ্য ফর্সা এবং সুন্দর হয় এই ট্যাবলেটটি খেলে। তো এটার একটা গুরুত্বপূর্ণ খারাপ দিক আছে, কয়েকটা খারাপ দিক আছে। এর ভিতরে আপনার যে খারাপ দিকটা হচ্ছে, আমি ভিডিওর শেষে বলে দিব আপনি এটা খাওয়া উচিত বা খাওয়া উচিত না। তো এটা হচ্ছে সবচেয়ে বড় খারাপ দিক হচ্ছে, এটা খাওয়ার পরে কিন্তু আপনার শ্বাসকষ্টের সমস্যা হবে বা শ্বাস নিতে কষ্ট হবে। এই সমস্যাটা কিন্তু অতিরিক্ত দেখা দেয় বা বেশি দেখা দেয়। অনেক ক্ষেত্রে এমনও হয় যে এটার পার্শ্ব প্রতিক্রিয়া এরকমও আছে, যেমন হচ্ছে আপনার ফুসফুসে পানি চলে আসে বা শরীরে পানি চলে আসে। আর আপনি যদি এটা খেতে চান, এটা খাওয়ার পরে কিন্তু বেশিদিন রুচি থাকবে না। যেমন হচ্ছে যতদিন খেয়ে যাবেন ততদিন পর্যন্তই আপনার মুখে রুচি থাকবে। পরবর্তীতে কিন্তু আস্তে, আস্তে এই রুচি এবং শরীরে যে ফুলছিল বা শরীর সৌন্দর্য হয়েছিল সেক্ষেত্রে সেগুলো কিন্তু আস্তে, আস্তে শেষ হয়ে যাবে। তারপর ফুসফুসে পানি আসার সম্ভাবনা খুবই বেশি থাকে। তারপরে এমনি শ্বাসকষ্টেরও অনেক সমস্যা হয় অনেক সময় এবং মুখে বিভিন্ন দাগ হতে পারে। তো সব মিলিয়ে এটা না খাওয়াই উত্তম মনে করি। এটা একটা স্টেরয়েড বা হার্বাল বলতে পারেন ওষুধ, ইউনানি ওষুধ। তো এটা না খাওয়াই উত্তম। অনেকেই দেখি ইচ্ছাকৃতভাবে এটা নেন। কিছুদিন আগের কথা, এটা নিয়ে আমার চ্যানেলে ২-৩ টা ভিডিও আছে। তারপরেও বারবার বলে দিচ্ছি, অনেকে এগুলো শোনার পরেও কেন জানি খেতে চাচ্ছে। আসলে আমার মাথা ওইভাবে কাজ করে না। তো আমি মনে করি যে এটা না খাওয়াই উত্তম। কারণ এটার যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো আছে, এগুলো যদি আপনার শরীরে দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু আপনার বড় ধরনের একটা ক্ষতি হয়ে যাবে। পুরুষের ক্ষেত্রে দেখা যায় যে যদি বিবাহিত থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এই সহবাসের সময় টাইমিং খুব কম করতে পারবে বা অনেক সমস্যা হতে পারে পুরুষের ক্ষেত্রে, এবং মহিলাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা যদি খাওয়ার পরে অনেক সময় অনেক সমস্যা দেখা দেয়। পেট ব্যথা হতে পারে, বমি হতে পারে, শরীর তো ফুলবেই, শরীরে পানি আসতে পারে। তো এরকম খুব মারাত্মক কিন্তু আপনার সমস্যা আছে। তো এটা নিয়ে ভিডিও আবার তৈরি করা এর জন্যই, এত কিছু জানার পরেও মানুষ জানি এগুলা কেন খেতে চায়। কিছুদিন আগের কথা, আমার দোকানে নিয়ে আসা হইছে ২ টা, এক ভাই বলতেছে আমার একটা লাগবেই। আরেকটা ক্ষেত্রে এটা ঘটক, এই যে বিয়ে-শাদির ব্যাপারে ঘটকেরা এখন এটা প্রয়োগ করে, মেয়ের যদি আপনার হচ্ছে শরীর স্বাস্থ্য কম থাকে সেক্ষেত্রে তারা এগুলো খাওয়ায় সৌন্দর্য করে তোলে। তারপরে কিন্তু পাত্র-পাত্রী দেখার একটা সিস্টেম করে। তো আমি মনে করি তাদের এই পথটা না অবলম্বন করাই ভালো। কারণ এটা শরীরের অনেক ক্ষতি করে। আমি মনে করি যদি আপনার মুখে রুচি না থাকে এবং একেবারেই না থাকে সেক্ষেত্রে আপনি মাল্টিভিটামিন সিরাপ এবং গ্যাসের বড়ির সাথে ডম্পিরটন বা এরকম কিছু খেতে পারেন, অথবা একটা ডাক্তারের পরামর্শ নিতে পারেন। অনেক সময় মুখের রুচি অনেক কারণেই থাকে না বা অনেক কারণে চলে যায়। আর পুরুষদের ক্ষেত্রে যদি আপনারা বিড়ি, সিগারেট, পান এগুলো বেশি খান সেক্ষেত্রে কিন্তু মুখের রুচি এমনিতেই চলে যায়। তো এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। আর মহিলাদের ক্ষেত্রে হচ্ছে পান বেশি খাওয়ার কারণে, জর্দা বেশি খাওয়ার কারণে এই হয়। আর অল্প বয়সী মেয়েদের ক্ষেত্রে হচ্ছে তারা অনিয়মিত খাবার এবং রাত্রে ঠিকমতো না ঘুমানোর কারণে কিন্তু এই মুখের রুচিগুলো চলে যায়। তো এগুলো ঠিক করলে এবং মাল্টিভিটামিন বা একটা ডাক্তারের পরামর্শ নিলে কিন্তু ইনশাআল্লাহ আপনাদের মুখের রুচি আশা করি ফিরে আসবে এবং শরীরও খুব ভালো থাকবে। তো এগুলো খাওয়া থেকে বিরত থাকুন আমার মনে হয়। আমি এই মেসেজটা এর জন্যই দিয়ে দিলাম। আমি এটা নিয়ে ২-৩ টা ভিডিও করে ফেলেছি। তারপরেও কেন জানি সবাই এটাই খেতে চায় বা এটাই খাওয়ার প্রতি আগ্রহ হয়। তো এটা না খাওয়াই উত্তম। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।